আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমানে সমাজটা যে অবস্থা আছে অনেক ভালো আছে, কিন্তু কিছু কিছু টিকটকার এবং ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটারই বলেন আর ফন্টেন্ট ক্রিয়েটারই বলেন, ভিউ ব্যবসায়ী বলেন অথবা বউ ব্যবসায়ী বলেন, এদের জন্য সমাজটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এরা ভিডিও করে বউ দিয়ে, ভালো কথা, যেসব অশ্লীল ভঙ্গিতে কথা বলে এবং শরীর দেখিয়ে ভিডিওগুলো করছে, ভবিষ্যতে আমাদের সমাজটা নষ্ট করার ব্যবস্থা করে দিচ্ছে। আমি বলবো তাদেরকে এখনই থামান। বেশি লোক নয়, হাতে গোনা 8 থেকে 10 জন ব্যক্তি। কালকে আমি এদের ভিডিওগুলো দেখলাম। এরকম অবস্থায় তারা ভিডিও করে। একজন তো মাশাল্লাহ সৌদি আরব থেকে গিয়েছে, হজ করে গিয়েছে, এখন বউ দিয়ে ব্যবসা করছে। আর 2টা লোক আছে, ওরা যত হজও করে নাই, সৌদি আরব থেকে যায় নাই, ওরা ওদের বউর লিঙ্ক ব্যবহার করে, লিঙ্ক ভাইরাল করে টাকা পয়সা কামিয়েছে। ওদের সাবজেক্ট আলাদা, কিন্তু এদেরকে এখনও থামাননি আপনারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এদেরকে থামান, না হলে আমাদের সমাজটা কিন্তু আরও নষ্ট হয়ে যাবে। আর কিছু লোক আছে, ভাই তোমার বউ প্রেগনেন্ট, তোমার বউ গর্ভবতী, তোমার বউকে দিয়ে তুমি এই যে ভিডিওগুলো করছো, তুমি কি পুরুষ নয়? তুমি কি পুরুষ? তুমি যদি পুরুষ হও তাহলে তুমি কি কাজ করতে পারো না? তোমার কি ফেসবুক থেকেই ইনকাম করতে হবে বউর শরীর দেখিয়ে? বউকে এই অবস্থা দিয়ে তুমি যে ভিডিওগুলো করছো, তোমার কি একটু লজ্জা করে না? তোমার ভিতরে কি কোনো পুরুষত্ব বোধ নেই? তোমার কি টাকাটাই সব হয়ে গিয়েছে? আর মা বোন যারা আছো, বোনেরা, তোমাদেরকে বলছি, ফেসবুকে কি তোমার সফল হতেই হবে? নিজের শরীর দেখিয়ে তোমাকে সফল হতেই হবে? একবার চিন্তা করেছো কবরে তুমি কি জবাব দিবে বোন? কত বড় বেহায়া হলে তুমি এই কথা বলতে পারো, অমুকের সাথে যারাই শোয় তারাই তো গর্ভবতী হয়? তাহলে আমিও শুতে সমস্যা কি? আমি এই কাঁপাইছি, সেই কাঁপাইছি, ওটা কাঁপানোর বাকি আছে। তুমি কি কোনো মানুষের বাচ্চা? আবার তোমার মুখে তুমি ইসলামিক গজল বলো, লজ্জা করে না? বুকের কাপড় থাকে না, তুমি ইসলামিক গজল শোনাও, তোমার লজ্জা করে না? আবার প্রবাসীদের নিয়ে কথা বলো, তোমার লজ্জা করে না? তোমার শরম আছে কোনো? তোমার মানুষত্ব বোধ আছে কোনো? তুমি কিভাবে তোমার এই নোংরা মুখে তুমি নবীকে নিয়ে গজল বলো, আবার প্রবাসীদেরকে নিয়ে কথা বলো? প্রবাসীরা বাইরে থাকে, তাদের বউ দেশে থাকে। তোমার মতন নাকি অন্য বেটাদের খাটে যেয়ে শোবে প্রবাসীর বউরা? সব মানুষকে তুমি এক পাল্লায় কেন ভাবো? তুমি যেমন খারাপ হয়ে গিয়েছো টাকার জন্য, তোমার জামাই থাকতো, তুমি অন্য আরেকজনের সাথে থাকতে চাও, যেতে চাও, ভাইরাল হতে চাও, সেলিব্রিটি হতে চাও, তাহলে সমস্ত প্রবাসীর বউরাও কিন্তু এক নয়। এই জন্য আমি বলবো সাবধানে কথা বলো, খুব সাবধানে কথা বলো। তুমি নষ্ট পথে চলে গিয়েছো, তুমি যাও, তুমি আরেকজনকে কেন বলো? আরেকজনকে বলবা না।